নমস্কার। এডুচর্চার পক্ষ থেকে সকলকে জানাই ইংরেজি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, নতুন করে আবার পথ চলা শুরু করুন এবং অবশ্যই সকলের মনস্কামনা পূর্ণ হোক এই বছরে। সেই আশা নিয়ে এখন আমি আপনাদের সামনে তুলে ধরব এসএসকে এমএসকের অবসরপ্রাপ্ত যে সমস্ত শিক্ষক রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি বার্তা। এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের একটি সংগঠন তৈরি হয়েছে, সেই সংগঠনের গৌরপদ অধিকারী দায়িত্বে আছেন এবং আরও দুজন আছেন। গৌরবাবু আপনাদের উদ্দেশ্যে একটি বার্তা রেখেছেন। কি সেই বার্তা সেটি শোনাবো। তো তার আগে আমি অবশ্যই জানাবো যে বেশ কয়েকদিন আগেই আপনাদের আমি একটি ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে অবসরপ্রাপ্ত শিক্ষক এসএসকে এমএসকের যারা 2024-এর 1 এপ্রিলের আগে অবসর নিয়েছেন তাদেরকে তিনি সংগঠিত করে সরকারের কাছে একটি দাবি জানাচ্ছেন। সেই দাবির একটি হচ্ছে 5 লাখ টাকা অবসরকালীন বেনিফিট এবং অবশ্যই একটা পেনশন। তো এই যে দুটো দাবি, একটা দাবি হয়তো পূরণ হয়েছে যারা 2024-এর এপ্রিলের পরে অবসর গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে, কিন্তু বাকিদের ক্ষেত্রে হয়নি। যদিও তিনি দাবি করেছেন 60 এবং 65 উভয়ের জন্যই। তো যাই হোক, যে দাবিটির জন্য সকলকে তিনি আহ্বান করছেন সেটি হচ্ছে যে অবসরের পর প্রত্যেকের একটি ন্যূনতম পেনশন। সেই পেনশনের দাবি নিয়ে তিনি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছেন। ডেপুটেশনের ফলাফল কি হচ্ছে তাই নিয়েই তিনি একটি সবাইকে জানাতে চান। তার জন্যই একটি সভার আহ্বান করেছেন আগামী 5 তারিখ অর্থাৎ 5ই জানুয়ারি দুপুর 12টায় কলকাতার শহীদ মিনার ময়দানে অর্থাৎ ধর্মতলাতে। সেই আবেদনে তিনি কি বলছেন সেটি আপনাদেরকে এখন শোনাচ্ছি। আমরা 5 তারিখে 5ই ডিসেম্বর, 5ই জানুয়ারি, ওইটাই করে দিন। 5ই জানুয়ারি 25 সালের ধর্মতলা শহীদ মিনারে ওখানে বেলা 12টার সময় একটা মিটিং ডাকা হয়েছে। আচ্ছা, আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে না হবে সেটা নিয়ে আমরা মিটিংটা ডেকেছি। আচ্ছা, কোন কোন জেলা কে নিয়ে? আমরা জেলাগুলো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, এই কটা জেলা। হ্যাঁ, এই 5-6টা জেলাকে আমরা আমাদের মিটিংয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা, সমস্ত রিটায়ার্ড টিচারকে বলছেন? হ্যাঁ, সমস্ত রিটায়ার্ড টিচারদের। হ্যাঁ, এসএসকে এমএসকে এবং একাডেমিক সুপারভাইজার। হ্যাঁ, দাবি কি কি বলুন একটু। দাবি আমাদের 5 লক্ষ টাকা এবং পেনশন। আচ্ছা, ন্যূনতম পেনশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুনলেন গৌরবাবুর বক্তব্য। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।